আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেই বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের ছবি, অর্থাৎ আমাদের অনেক সময় আমাদের ছবি অনেক কাজে লাগে। বর্তমানে ছবি কাজে আমাদের ছবি দরকার হয়, সেখানে আমার পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হয়। তো পাসপোর্ট সাইজ আমরা ছবিটা আমাদের যদি আমরা স্টুডিওতে করতে যাই, কোনো ফটোর দোকানে, কোনো কম্পিউটার দোকানে, সেটা আমাদের নিজের মতো করে নাও হইতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা প্রিন্ট করে ফেলি, সেক্ষেত্রে আমাদের হয়তো ছবিটা পছন্দ হয় না, বা ছবিটা আরও এরকম হলে ভালো হইতো। সেক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে আপনার ঘরে বসে, বা আপনার যে সাথে আপনার হাতে থাকা যে দামি ফোনটা আছে আপনার, সেই ফোনটা দিয়ে আপনি ফটোশ্যুট করে স্ন্যাপ নিয়ে নিজের মতো করে আপনি আপনার ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি আপনি তৈরি করে ফেলতে পারেন। তো চলেন কীভাবে পাসপোর্ট সাইজ ছবি করবেন আপনার নিজের মতো করে। সেই পাসপোর্ট সাইজ ছবি করে আপনার মোবাইল থেকে রেখে, আপনার মোবাইল গ্যালারি থেকে রেখে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, ওখান থেকে শেয়ারের মাধ্যমে দিয়ে আপনার পাসপোর্ট সাইজ, অর্থাৎ আপনার হাতে করা পাসপোর্ট সাইজ ছবিটি আপনার নিজের ছবিটিকে কম্পিউটারে প্রিন্ট করে এনে আপনি যে কোনো কাজ করতে পারেন। তো চলেন আমরা কীভাবে করতে পারি আমাদের নিজের হাতে পাসপোর্ট সাইজ ছবি এবং নিজের মতো করে। চলেন আমাদের মূল ভিডিওতে। তো প্রিয় ভিউয়ার্স, যেখানে এই কাজটি করার জন্য আমরা আমাদের মোবাইলের যে স্ক্রিনটা আছে, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, আমরা কোন ছবিটা আমরা এডিট করব সেটা আগে আমরা দেখে নিই। দেখেন এখানে আমি ফাইল মেনুতে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমি ইমেজে চলে যাচ্ছি। ইমেজ থেকে এখান থেকে আমি এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি এডিট করব এখন। অর্থাৎ এই ছবিটাকে আমি এখন পাসপোর্ট সাইজ কীভাবে বানাবো আপনারা দেখেন। এখানে আমি একটা গ্রিন স্ক্রিন দিয়ে ছবিটা তুলেছি। আপনারা আপনাদের মতো করে যেভাবে আপনারা পারেন ছবিটা তুলে নেবেন, আপনাদের মতো করে, আপনাদের ইচ্ছে মতো করে ছবিটা তুলে নেবেন। তো ছবিটা তোলার পরে আমরা ছবিটা এখান থেকে আমরা চলে আসলাম। এখান থেকে আসার পরে আমরা, অর্থাৎ আমাদের মোবাইল ফোনের যে নেট কানেকশানটা অবশ্যই থাকতে হবে। নেট কানেকশান ছাড়া কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করার জন্য আমাদের যে ক্রোমে যে ব্রাউজারটা আছে, যেটা চালান, কেউ ক্রোমে চালান, কেউ ফায়ারবক্স চালান, যে কেউ ইস্যু ব্রাউজার চালান। তো সেক্ষেত্রে এখন আমি ক্রোমে যে ব্রাউজারটা আছে সেখানে চলে যাব। এখান থেকে আসার পরে আমরা এখানে সার্চ করব হচ্ছে রিমুভ। আর রিমুভ কথা, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এই কথাটা লিখবো পুরো। তো যে অলরেডি আমার এখানে লেখা আছে, আপনারা লিখে নেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আপলোড যে ইমেজ যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এখানে আপলোড যে ইমেজ অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি যে ছবিটাকে আপনি এখান থেকে আপনি এই পাসপোর্ট সাইজ করতে যাচ্ছেন, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখেন ক্যামেরা ব্রাউজ, আমি ব্রাউজে ক্লিক করলাম। এখান থেকে আমি যে ছবিটা এখান থেকে আমি কোথায় যে ছবিটা রাখছিলাম, আমি রাখছি হচ্ছে রিসেন্টে চলে গেলাম। এখান থেকে দেখেন এই ছবিটাকে আমি এখন রিমুভ করবো। এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। দেখেন আপনাদের সামনে এখন দেখাবে। দেখেন পিছনের যে এই কালারটা ছিল, যে সবুজ কালারটা ছিল, সেটা কিন্তু চলে গেল। এইভাবে আপনি যে কোনো ছবি, সেটা সবুজ কালার হোক, নীল কালার হোক, এই সিস্টেমে, অর্থাৎ যে কোনো আউট অথবা দেওয়াল হোক, বাড়ি হোক, ঘর হোক, যে কোনো কালার কিন্তু এখানে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এই অনলাইনের মাধ্যমে। অর্থাৎ এইভাবে আপনারা রিমুভটা করে নেবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এই কথাটা লিখে সার্চ করবেন, আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপরে দেখেন এখানে যে ডাউনলোড যে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো দেখেন আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা প্লে স্টোর যাব। প্লে স্টোর থেকে একটা অ্যাপস আমাদের ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা আমি এখানে প্লে স্টোর লিখি, প্লে স্টোর লিখলাম। প্লে স্টোর থেকে আমরা এখানে একটা অ্যাপস ডাউনলোড করব। তো এই অ্যাপসটার নাম হচ্ছে পাসপোর্ট ফটো মেকার, PASS পাসপোর্ট। এখানে দেখেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে অলরেডি এই অ্যাপসটা চলে আসবে। তো আমার মোবাইলে অলরেডি এখানে অ্যাপসটা ইনস্টল করা আছে, ডাউনলোড প্লাস ইনস্টল করা আছে। আপনাদের যাদের মোবাইলে নাই, তো আমি সময়ের সুবিধার্থে এখানে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এখানে অ্যাপসটা এখানে ওপেন করে দিচ্ছি।
তো ওপেন করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাপসটা আমাদের সামনে এখানে ওপেন হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখেন ওপেন হওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড কথাটা আছে এবং ক্রিয়েট পাসপোর্ট ফটো আছে। যেহেতু আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, তো এই অপশানটা বাদ দিই। তারপরে আমরা ক্রিয়েট পাসপোর্ট ফটো যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করব। দেখেন আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে টাইপ সিলেক্ট টাইপ করবো। এখানে আমরা এই অপশানে ক্লিক করবো। আমরা কিসের কি সাইজ করব, পাসপোর্ট, ভিসার জন্য করব, স্ট্যাম্প সাইজ করব, প্যান কার্ড করবো অথবা কাস্টম সাইজ। কাস্টম সাইজ হচ্ছে আপনি আপনার মতো করে সাইজ এখানে বানিয়ে নেবেন, যেটা যতটুকু আপনি হাইট ওয়াইড আপনি 1.1 দেন বা যত ইঞ্চি যত সেন্টিমিটার আপনি ইচ্ছা আপনি দিতে পারেন, সেটা তো কাস্টম সাইজ। আর পাসপোর্ট যেহেতু আমরা এখানে পাসপোর্ট সাইজ করবো, সেহেতু আমরা যে পাসপোর্ট সাইজের উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের অপশানে দ্বিতীয় অপশানে দেখেন এখানে কান্ট্রি চাইছে। তো এক এক এলাকার অর্থাৎ এক এক দেশের পাসপোর্ট সাইজ কিন্তু এক এক সাইজের হয়। তো সেক্ষেত্রে এখানে আমি বাংলাদেশটাই যেহেতু আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশি পিপল, সেই জন্য আমি বাংলাদেশে যে অপশানটা আছে বাংলাদেশ দেশটা আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সিলেক্ট ফটো 3 নম্বর অপশান সিলেক্ট ফটো। আমরা যে ফটোটাকে আমরা পাসপোর্ট সাইজ করবো সেই ফটোটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখেন এখানে ক্যামেরা আছে, আপনি চাইলে এখান থেকে ক্যামেরাতে ক্লিক করে আপনি নতুন করে ছবি এখানে তুলতে পারেন, অথবা আপনার গ্যালারিতে যদি আপনি অলরেডি ছবি তুলে রাখেন তো সেটা আপনি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমি এখানে গ্যালারি অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এই 3টা ছবির মধ্যে আমি এই প্রথম ছবিটার মধ্যে কিন্তু আমি দেখেন কালার দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথম ছবিটা এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে এখান থেকে আমি রিমুভ করে ডাউনলোড করে রাখছি। তো প্রথম ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি, সেই ছবিটাকে আমরা এখন আমরা সিলেক্ট করবো। দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ একটা অ্যাড চলে আসবে। অ্যাডটাকে আপনি স্কিপ ভিডিও এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে ক্লোজ অপশানটা আছে ক্লোজে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের সামনে অটোমেটিক আমাদের সামনে যে ছবিটা আপনারা আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম সেই ছবিটা কিন্তু এখান থেকে দেখেন আমি নিয়ে আসছি। এখন উপরে দেখেন এখানে 3টা 1 2 অর্থাৎ 6টা ধাপ আছে। 6টা ধাপ আপনাকে উত্তীর্ণ করতে হবে। প্রথম ধাপ এখানে আপনি এটা সোজা বড় করতে পারেন এভাবে ঘুরিয়ে, যদি একটু প্যারা লেখা থাকে আপনি চাইলে নিতে পারেন, তো এটা ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে আমি 2 নম্বর অপশানে যে মধ্যে টিক চিহ্ন যে অপশানটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে দেওয়ার পরে আপনি 2 নম্বর অপশানে চলে আসবেন। এখান থেকে আপনি জুম অর্থাৎ এই দ্বিতীয় 2 নম্বর অপশানটা হচ্ছে এটা আপনি ছোটো বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি কতটুকু বড় করবেন কতটুকু ছোটো করবেন এটা আপনার মতো করে এখান থেকে ছোটো বড় করে নিতে পারবেন। তা আমার 2 নম্বর অপশানে কাজ শেষ। এখন আমি এটা হচ্ছে ছোটো করে নিই। আমার 2 নম্বর কাজ শেষ। এবার 3 নম্বর অপশানে যাওয়ার জন্য আমাকে টিক চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। দেখেন 3 নম্বর অপশানে চলে আসলাম। এখানে দেখেন ম্যানুয়াল ইরোসার হচ্ছে ইরোস, অর্থাৎ আপনি যদি কোনো ছবির মধ্যে কোনো একটা অংশ কালার বাদ দিতে চান, অর্থাৎ মুছতে চান, কোনো একটা দাগ পড়ে আছে সেটা যদি মুছতে চান তাহলে আপনি ম্যানুয়াল ইরাস ব্যবহার করবেন। আর অটো কাট ব্যাকগ্রাউন্ড, আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড অটো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই অপশানটা আপনার বাছাই করে নেবেন। তো এখানে আমি অলরেডি আমার সুবিধার জন্য আমি অলরেডি আগে থেকে এখানে ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ করা আছে, সেই অপশানটা এখন দরকার নেই। আমি ম্যানুয়াল ইরোসার কোনো ইরোস আমার এখান থেকে ছবিটাকে কোনো ক্লিন করার জন্য আমার কোনো এখানে কোনো কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে আমি সামনে আগাচ্ছি, অর্থাৎ 4 নম্বর অপশান আমি চলে যাচ্ছি। তো 4 নম্বর অপশানে চলে গেলাম। 4 নম্বর অপশান হচ্ছে খুব মজার একটা বিষয়। দেখেন এখানে চাইলে আপনি এখানে শ্যুট টাইটুই লাগাইতে পারবেন এই ছবিটার মধ্যে। তো দেখেন এখানে 3টা অপশান আছে, ম্যানস শ্যুট অথবা ম্যানস সুইটস এবং ইরোসার। এখানে চাইলে আপনি আরও ইরোসার অর্থাৎ এখানে কোনো ডার্ক কালার বুঝতে পারবেন এই ইরোসার দিয়ে। তো এখানে আমি আমার ছবিতে কোনো কিছু দরকার নেই, অলরেডি সব কিছু ওকে আছে। তারপরে আমি 5 নম্বর যে অপশানটা আছে 5 নম্বর অপশানটাতে আমি চলে যাচ্ছি। তো দেখেন 5 নম্বর অপশানে চলে যাওয়ার পরে এখানে আমি 3টা অপশান পাচ্ছি। দেখেন বর্ডার পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি, ইফেক্ট পাচ্ছি। আমি যদি ছবির মধ্যে কোনো ইফেক্ট দিতে চেষ্টা করি, তো ছবিটাকে একটু রঙিন কালার বা একটু ব্রাইটনেস বাড়াই দেওয়ার জন্য চেষ্টা করি, সেটা ইফেক্ট ব্যবহার করতে পারি। তো বর্ডার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার অপশানটা আমি ক্লিক করলাম। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। যে কোনো একটা কালার তো সুন্দর দেখাচ্ছে না? বাহ, আমি যে কোনো আপনার যে কোনো কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো দেখেন আমি চাচ্ছি আমার
কালারটা পছন্দ না, আমি সাদা কালারটাই দিই। সাদা কালারটা দিব না, আমি একটা কালার দিই। কালারটা আমি দিয়ে দিলাম। দেখেন এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখেন আমি যদি বর্ডার সেট করতে চাই, এখানে দেখেন বর্ডার যে অপশানটা আছে, এই চারপাশে দেখেন বর্ডার হয়ে গেছে। দেখেন বর্ডার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে চারপাশে বর্ডার হয়ে গেছে। এখানে আপনি বর্ডার চাইলে বর্ডার কালার আপনি চেঞ্জ করতে পারেন, আপনি ইচ্ছা মতো বর্ডার কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমি এটা যেহেতু সেম কালার, আমি একটা বর্ডার করলাম, কালো কালার একটা বর্ডার দিয়ে দিলাম। তো এখানে ইফেক্ট যদি চান আপনি ইফেক্ট দিতে পারেন। এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, একটু সাদা যদি আমি একটু কাট করতে চাই, সুন্দর করতে চাই ছবিটাকে, দেখেন তো এটা করার পরে তারপরে আমার কাজ শেষ। তারপরে দেখেন এখানে 6 নাম্বার অপশানে চলে যাব, অর্থাৎ আমি টিক মার্ক ক্লিক করলেই কিন্তু আমি এখন 6 নাম্বার অপশানে চলে যাব। তো দেখেন আমি 6 নাম্বার অপশানে চলে গেলাম। 6 নাম্বারে চলে যাওয়ার পরে এখানে দেখেন আপনি চাইলে এখানে কপি করতে পারেন, যে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে এখান থেকে আপনি এই যে A4 পেজ অথবা A4 পেজ, কাস্টম পেজ অথবা লিগেল পেজে আপনি একটা A4 পেজে কয়টা ছবি আসতে পারে, তো সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদের। সাপোজ আমি A4 পেজটাকে ক্লিক করলাম, দেখেন A4 পেজে যতটা ছবি আসবে ততটা ছবি কিন্তু এখানে আমার সিলেক্ট হয়ে গেল। প্রিয় ভিউয়ার দেখেন এই ছবিটাকে কিন্তু এখন আমি যে সেভ অপশানটা আছে, সেভ অপশানে যদি আমি ক্লিক করি, এটার মধ্যে যদি ক্লিক করে এটা আমার এই গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি দেখাচ্ছি। তো আমি সেভে ক্লিক করলাম, দেখেন জেপিজি অপশানটা আছে, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে গেল। দেখেন সেভ। তো এই ছবিটার মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি, দেখেন ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়েছে, প্রিন্ট হয়ে গেছে। এটা সেভ করে এখন কম্পিউটার দিয়ে কোনো কম্পিউটার দোকানে গেলে পেজটা আমি প্রিন্ট আউট করে নিজের মতো করে কেটে আমার ছবিগুলো এখানে আমি ছবি নিতে পারি। তো এই ছবিটার মধ্যে আমি এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন ছবিটা কিন্তু হাতগুলা দেখা যাচ্ছে। সেটা আমি পরিবর্তন করার জন্য দেখেন এখানে প্রিভিয়াস যে অপশানটা আছে, আমি ইচ্ছে করে এরকম করছি। যদি আপনারা এরকম করে ফেলেন সেক্ষেত্রে প্রিভিয়াস যে অপশানটা আছে এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে চলে আসার পরে দেখেন এখানে যে এই 6টা ধাপ আছে, এই পাশে ক্লোজ আছে আর এই পাশে দেখেন ডাউনলোড করার যে অপশানটা আছে। তো আমরা ক্লোজে ক্লিক করি, যেহেতু আমরা ব্যাক যেতে চাচ্ছি, ব্যাক যাব এই জন্য। দেখেন এখানে ছবিটার মধ্যে যে এই আমার ছবিতে এই পর্যন্ত দরকার, আমার হাত দেখা যাবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ হওয়ার জন্য এখানে এই পর্যন্তই আমার যথেষ্ট। আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এরকম আসে না, অর্থাৎ ফুল আসবে না, আমার এইটুকু থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে ব্যাক অপশান যাব, যে ক্লোজ অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার ক্লিক করছি, ক্লিক করার পরে তারপরে এখানে আবার ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এখানে আমি বড় ছোট করে জুম করতে পারবো। তো এখানে আমি চাচ্ছি আমার ছবিটা এই পর্যন্ত থাকবে। দেখেন এখানে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, আমার ছবিটা এই থাকবে, এই থাকবে, এই থাকবে, এই থাকবে। এখন আমি টিকমার্ক ক্লিক করে দিলাম। দেখেন এই ছবিটা এরকম আসবে। তো অন্য কোনো কালার পরলে, অথবা এটা কালো শার্ট তো অন্য কোনো কালার পরলে হয়তো আরও সুন্দর আসতে পারে। তারপরে দেখেন এখানে আমি আবার টিকমার্ক করে দিলাম, এখান থেকে আমি আবার টিকমার্ক করে দিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি আবার চেঞ্জ করে ফেলি। তারপরে দেখেন টিকমার্ক করে দিলাম। তারপর এখানে আমি সেভ যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে জেপিজি যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন সেভ হয়ে গেল। তো দেখেন এই ছবিটা আমাদের সামনে এসে পড়লো, এটা আমরা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল।